নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথেও তো ইন্ডিয়ান লবি কাজ করে। সামনে যেই সরকারি আসবে তাদের সাথে কাজ করবে। অনেক লোক আছে আমার, এর মধ্যে আছে 10 জন গাদ্দার। এর থেকে লোক কম কিন্তু গাদ্দার নাই। হয়তো থাকে পয়সার করাপশন, অথবা থাকে নারী গঠিত কেলেঙ্কারি। আপনি কোনো না কোনো আমলে কোনো একটা কিছুর সাথে জড়িয়ে গেছেন এবং সেটা ভিডিওটা আছে। কল্যাণ পার্টির মুরব্বী মানুষ, খারাপ লাগে। উনি কিন্তু এখন বিএনপির টপ 5-এ থাকার কথা ছিল, কিন্তু 24-এর নির্বাচনে গাদ্দারি করে গেলেন। কারণ এজেন্সির কাছে না, এটা তো খুবই কঠিন। কারণ আমরা হাজারবার কেন বলি যে পরবর্তী নির্বাচিত যেই সরকারি আসবে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। দেখেন, আমরা কি চাইলেও ইন্ডিয়া থেকে প্রতিবেশী সরাই ফেলতে পারবো না। কিন্তু আমরা কি চাই? আমরা তার সাথে সম্মানজনক ডিলিং চাই। হাসিনার আমলে যে দাসত্বের দস্তখাত দিয়ে যেই দাসত্বমূলক দ্বিপাক্ষিক চুক্তিগুলো করা হয়েছে, আমরা সেগুলো বাতিল চাই। আমরা চাই সম্মানজনক উইন উইন সিচুয়েশনে থেকে তার সাথে আমার চুক্তি হবে। সে আমার প্রভু না, সে আমার প্রতিবেশী হবে। আমরা পাশাপাশি চেয়ারে বসে চা খেতে চাই, আমি তার পায়ের কাছে বসতে চাই না। আমি এরকম শীত দ্বারা বাঁকা করে তার সামনে কথা বলতে চাই না। তো এই জন্য কি এই সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর একটা ঐতিহাসিক দায় কম বেশি করছেও রাজনৈতিক দলগুলো। কারণ কি দেখেন, বিএনপি আসুক যেই আসুক ক্ষমতায়, তারা কিন্তু এই প্রশ্নগুলো ইন্ডিয়ার সাথে ডিল করা খুব কঠিন হবে। আমি হাজারবার কি বলেছি, ছোট মানুষ হিসেবে আমরা বলেছি কি, দেখেন বিএনপির, জামাত ইসলামী এবং অন্যান্য সকল বাংলাদেশপন্থী দলের উচিত কি জানেন? ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। কিরকম? ডক্টর ইউনূস তো এমনিতেই কোনোদিন হাসিনার গুডফিতে থাকবে না, রাইট? মানে সে তো তার জানের শত্রু হয়ে গেছে। তাহলে তারে দিয়েই আপনি এই মৌলিক সংস্কারগুলো করাই ফেলেন, যেটা আপনি চাইলেও পারবেন না। এখন এইখানে ধরেন বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথেও তো ইন্ডিয়ান লবি কাজ করে। সামনে যেই সরকারি আসবে তাদের সাথে কাজ করবে। আমি একক কোনো দলের কথা বলছি না। সুতরাং এই তাদেরকেও জুজুর ভয় দেখানো দিল্লির পক্ষ থেকে। এখনো জুজুর ভয় পায় দলগুলি না, এটা তো দলগুলো অনেকে পাওয়ার অনেকটা কারণ কি, ধরেন প্রত্যেকটা দেশপ্রেমিক সংগঠনের মধ্যেও তো কিছু গাদ্দার থাকে। এখন কে যে গাদ্দার তার তো গায়ে নাম লেখা থাকে না। ধরেন আমার খুব আফসোস লাগে, একটা সময় বিএনপি যখন অল আউট আন্দোলনে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে 2014-র দিকে, দেশটা একদম আওয়ামী লীগের হাত থেকে বের হয়ে গিয়েছিল, অল্পের জন্য হলো না। তখন আমরা দেখতাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মিটিং এর কিছু নিউজ তথ্য লিক হয়ে যাচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে। এবং কি লজ্জাজনক ব্যাপার, বেগম জিয়া তখন কি করতেন, স্থায়ী কমিটির সবার ফোন ওনার সামনে রেখে জমা দিতে বলতেন। এর মানে কেউ না কেউ, আমরা তো নাম জানি না, তথ্যগুলো ফাঁস করতেন। এখন এইটা হলো আমাদের, দেখেন অনেক লোক আছে আমার, এর মধ্যে আছে 10 জন গাদ্দার। এর থেকে লোক কম কিন্তু গাদ্দার নাই। এই শক্তিটা হলো অনেক বেশি শক্তি। তো স্বাভাবিকভাবেই আমার পাশে এত প্রচন্ড শক্তিশালী একটা প্রতিবেশী, সে তো বিভিন্ন জায়গায় এভাবে তার লোকবল সেট করে রাখবেই। এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই তো আমাদেরকে আসলে ওভারকাম করতে হবে, এটাই বাস্তবতা। সুতরাং প্রত্যেকটা দলের মধ্যেই তাদের পক্ষে ইনপুট দেওয়ার লোক থাকবে। আর একটা হলো আমাদের দলগুলো কম বেশি নিজেরা তো করাপশনের সাথে জড়িত। বাংলাদেশের একটা মুশকিল হলো হানি আর মানি। হয়তো থাকে পয়সার করাপশন, অথবা থাকে নারী গঠিত কেলেঙ্কারি। আপনি কোনো না কোনো আমলে কোনো একটা কিছুর সাথে জড়িয়ে গেছেন এবং সেটা ভিডিওটা আছে। তো বাংলাদেশে কোনো এজেন্সি হোক অথবা ইন্ডিয়ার র হোক বা অন্য কোনো দেশের এজেন্সি, আপনি যখনই তার বিরুদ্ধে কথা বলা শুরু করবেন, আপনার ডাইকে নিয়ে ভিডিওটা দেখাবে, তারপর আপনি আর কথা বলতে পারবেন না। প্রথমত আপনারা অনেক সালাম দিবে, এরকম একটা ঘটনা ঘটানোর জন্য পরিবেশ তৈরি করে দিবে। এবং যখনই আপনি দেশের পক্ষে কথা বলা শুরু করবেন, কারণ সব থেকে খারাপ মানুষটার তো একটা সময় বিবেক নাড়া দিয়ে ওঠে, তখন তাকে বলবে যে এই যে ভিডিও ফাঁস করে দিই। এই যে ধরেন দেখেন 2 জন মানুষের কথা আমার খুব খারাপ লাগে। বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, উনি কিন্তু এখন বিএনপির টপ 5-এ থাকার কথা ছিল, কিন্তু 24-এর নির্বাচনে গাদ্দারি করে গেলেন। কারণ এজেন্সির কাছে এই যে আমাদের ইব্রাহিম বীর প্রতীক সাহেব, কল্যাণ পার্টির মুরব্বী মানুষ, ওনারা যেই লড়াইটা করেছিলেন, আজকে ওনাদের অনেক সম্মানের জায়গায় থাকতো না গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে? এই যে একই সমস্যা। এই জন্য আমি অন্যদেরকে জ্ঞান দিচ্ছি না, আল্লাহ মাফ করুক। দেখেন এই লেসনটা হলো আমাদের সবার জন্য, বিশেষ করে আমরা যারা তরুণ। আমি আল্লাহর কাছে
আশ্রয় চাই, বিশেষ করে আমাদেরকে যারা ভালোবাসেন, আপনার মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই। আমি এবং আমাদের টিম, আমরা যারা একটু বাংলাদেশের পক্ষে কাজ করবার চেষ্টা করছি, তারা যেন হানি মানি এই সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে হেফাজত করেন। এটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।